একমাত্র হাউসওয়াইফরাই পারে একঘেয়েমি জীবনে অ্যাক্টিভলি সব কাজ ম্যানেজ করতে। আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি, সাথে থাকো, ভীষণ ভালো লাগবে আজকের ব্লগটা। তো শুরু করছি, তাহলে শুরু করছি বলতে বলতে শুরু কিন্তু হয়েই গেছে আমার কাজ। সকালের যে কাজগুলো থাকে রোজ দিন, যেরকম তোমাদের থাকে আমারও কিন্তু সেই রোজ দিন সকালবেলা সেই কাজগুলো থাকে, বাসি কাজগুলো, সেগুলো এখন সারছি। রোজ দিন সেই একই রকম কাজ না করতেও মন চায় না, কিন্তু না করে উপায় কোথায় বলো তো? সে তো করতেই হবে, কারণ এটা হচ্ছে আমাদের রোজ দিনের কাজ। রোজ দিনের সংসারে যে কাজগুলো থাকে সেগুলো আমাদের মন না চাইলেও অনেক কিছু কিন্তু আমরা করতে হয়। সেই সারাদিন এক ঘরের মধ্যে থেকে, একই বাড়িতে থেকে সব কিছু নিজের মতো করে চলা, নিজের মতো করে করা, এগুলো কিন্তু আমাদের করতেই হবে, তাই না বলো? আজকে আমাদের এই গাছটাতে প্রথম ফুল দিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সবটা যখন শেয়ার করি, এইটুকু কেন শেয়ার করব না বলো তো? আর গাছটা সেই প্রথম তো লাগানো হলো, প্রথম বলতে অনেক দিন আগেই লাগানো হয়েছে। তো যেহেতু বাড়িটা নতুন, সব গাছ বলো সব কিছুই কিন্তু আমাদের নতুন করেই লাগানো হচ্ছে। যেহেতু বাড়িটা নতুন, তাই গাছগুলোও সব নতুন, বেশি দিনের নয়। কারণ বাড়ি হওয়ার সঙ্গে সঙ্গে তো আর কোনো সবগুলো গাছ একসাথে লাগাতে পারিনি। এই কিছুটা লাগিয়েছি, আবার কিছুটা কদিন বাদ গ্যাপ গেছে মাঝখানে, মানে বাদ গেছে কিছুদিন, কয়েক মাস বাদ গেছে, আবার কিছু একটা গাছ লাগানো হয়েছে। এভাবে একটু একটু করে বাগানটা একটু একটু করে সাজাচ্ছি। তবু বাগানটা পুরোপুরি সাজাতে পারিনি, এখন অনেক জায়গা ফাঁকা আছে, অনেকটা কিছু লাগানোর বাকি আছে। আসলে কি বলো তো, অনেক শাকসবজি লাগানো হয়, কিন্তু ওটা একটা সিজনের উপরে থাকে। যেই সিজনটা শেষ হয়ে যায় তখন আবার সেই শাক সবজিগুলো তুলে ফেলতে হয়। তখন মনটা ভীষণ খারাপ লাগে, মনে হয় যেন এই গাছগুলো লাগাচ্ছি যদি থেকেই যেত, আর কখনো লাগাতে না হতো, তাহলে বাগানটা একদম ভরে থাকতো সব সময়। তখন কিন্তু ভীষণ ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, তাই না বলো? সব কিছুর একটা সময় আছে, যেই সময়ে সেই জিনিসটা হবে, আবার সময়ের পর চলে যাবে সেই জিনিসটা। আর আজকে ওয়েদারটা না পুরো একদম মেঘলা মেঘলা, জানো, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এরকমই হচ্ছে। রৌদ্র তো একদমই উঠছে না, একদম মেঘলা মেঘলা। আর হাওয়া দিয়েছে দেখো পাশে গাছগুলো, হাওয়াতে কিন্তু গাছগুলো একটু একটু করে নড়ে নড়ে উঠছে। আর ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া, অতটা গরমও নেই। এরকম হলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? যে বৃষ্টি হবে, মেঘলা মেঘলা ওয়েদার থাকবে, কিন্তু গরম থাকবে না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। কিন্তু খুব বৃষ্টি হলো আবার যখন কাদা হয়, তখন কিন্তু আবার ভালো লাগে না। আমরা যেন কেমনই, তাই না বলো? কোনো কিছুই কিন্তু আমাদের পছন্দ হয় না। যখন রৌদ্র থাকে তখন মনে হয় একটু বৃষ্টি হলে ভালো হতো, আবার যখন একটানা বৃষ্টি হয় তখন মনে হয় যেন একটু রৌদ্র উঠলে ভালো হতো। তো কিছু দিদিভাইয়ের কমেন্ট করেছে, সোমা ফর মনোজ থেকে বলেছে, দিদিভাই তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর মমতাজ খাতুন বলেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে দিদি, আমি নদিয়া থেকে বলছি, তো তোমার বাড়ি নদিয়া, খুব ভালো লাগলো। আর আজকে সকালবেলা না, কি বলবো, কালকে গেছিলো সোমবার, কালকে তো উপোস ছিল। কে কে উপোস রেখেছো বলো তো? কালকে তো সোমবারের ব্রত গেছে শিব পূজায়, সোমবার কে কে পালন করেছে অবশ্যই আমাকে জানিও। তো কালকে তো কিছু খাওয়া হয়নি, শুধু ফল মিষ্টি আর একটু সাবু খেয়েছিলাম। তো কালকে একদম না, কি বলবো, এই মিষ্টি মিষ্টি জিনিস খেয়ে না পুরো মুখটাই মিষ্টি মিষ্টি হয়েছিল। তো আজকে সকালে ভাবলাম একটু ঝাল ঝাল চটপটে কিছু খেলে কিন্তু বেশ ভালো লাগতো। তো ঘরে ছিল চাউমিন, তো ভাবলাম একটু চাউমিন করে নিই। তো আমি বাবান খেলাম, বাবানের পাপাকে অল্প দিলাম, কারণ ও এতটা না পছন্দ করে না, জানো। তো যাই হোক, ওকে ওই চাউমিনটা খেয়ে তারপরে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে চলে আসলাম বাগানে, কারণ বেগুন তুলবো। গাছে না বেশ সুন্দর সুন্দর বেগুন হয়েছে। তো দেখলাম অনেক বেগুনই হয়েছে, ওর মধ্যে দুটো বেগুন একটু বড় হয়েছে। তো ভাবলাম বেগুন দুটো তুলে নিয়ে একটু ভাজা করব, আজকে ডিমের ঝোল আর বেগুন ভাজা। তো দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে না, এরকম ঠান্ডা হাওয়া কিন্তু বেশ ভালো লাগে। তো এস ফ্যামিলি থেকে বলেছে, ইউটিউবের চ্যানেলে করলে কি কি ভুল করা যাবে না, এই নিয়ে একটা ভিডিও দিও। আমি এইভাবেই সব মশলা গুঁড়ো করে রাখি, এতে রান্নার সুবিধা হয়। আর তোমার নতুন অতিথি খুব মিষ্টি। তো আমার বাড়িতে গোপাল এসছে বলছিলাম তোমাদের, তো সেই গোপালকেই দিদিভাই বলেছে খুব সুন্দর মিষ্টি। আসলে অতিথি কেন বললাম বলো তো? আসলে কি বলো, ওই একটা দিদির হচ্ছে গোপালটা, তো দিদিটা হচ্ছে একটু অন্য জায়গায় গেছে, তো আমার কাছে গোপাল দেখে গেছে, তো সেই গোপালের নিত্য সেবা আমি বাড়িতে করছি, তাই অতিথি এই জন্যই বললাম, কারণ গোপাল তো বেশি দিন থাকবে না, সেই দিদি আসলে আবার নিয়ে যাবে, তো সেই জন্যই বললাম। আর আমি মশলা গুঁড়ো করে রাখি, তাই দিদিভাই বলেছে ওইও এইভাবে মশলা গুঁড়ো করে রাখে।
তো অনেক অনেক ভালোবাসা দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমরা যারা বলছো যে ইউটিউব নিয়ে কিছু কথা বলতে, আসলে আমার তো সেই চ্যানেল নয় যে ইউটিউবের ব্যাপারে আমি কথা বলবো, যেহেতু আমার ব্লগ চ্যানেল। তো আমি এখন বলতে পারছি না কিন্তু ঠিকই, কিন্তু পরে কিন্তু সবটা বলবো। আমার যখন 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে আর আমি গুগল অ্যাক্সেসের জন্য অ্যাপ্লাই করতে পারবো, তারপর যখন আমার কাছে গুগল অ্যাক্সেসটা চলে আসবে, যে পিন থাকে গুগল অ্যাক্সেসের, সেটা যখন চলে আসবে আমার কাছে, তারপরে সেই ব্যাপারে আমি তোমাদের সাথে সব কিছু বলবো। আমি এটাও বলেছিলাম যে আমার আগে একটা কিন্তু চ্যানেল ছিল, ওই চ্যানেলে কিন্তু আমি অনেকগুলো ভুল করেছি, যে ভুলের জন্য ওই চ্যানেলটা আমার একদমই গ্রো করেনি। তো সেই ভুলগুলো কিন্তু আমি এই চ্যানেলে করিনি দেখে আজকে আমার চ্যানেলটা আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। তোমাদের ভালোবাসায় আরও বড় করতে চাই আমি, এটাই চাই যাতে তোমরা আমাদের অনেক অনেক ভালোবাসা দাও। আমি চাই তোমরাও সেই ভালোবাসাটা পাও, যাতে তোমাদের চ্যানেলও যে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো একদমই মিটে যায়। তো যাই হোক, যতদিন আমি 1000 না হচ্ছে সাবস্ক্রাইবার, ততদিন কিন্তু আমি করতে পারছি না। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দাও, যাতে তোমাদেরও একটু সুবিধা হয়, তোমাদেরও আমি সবটা বলতে পারি যে ভুলগুলো আমি করেছি, যাতে তোমরাও সেই ভুলগুলো না করো। অনেকটা সময় আমার কিন্তু ওই চ্যানেলের পেছনে দেওয়া হয়েছে, সেই জন্য অনেকটা সময় আমার ওখানে চলে গেছে, যে ভুলগুলো অনেক ভুল করেছি আমি, সেটা নিয়ে আমি তোমাদের সবটা বলবো। অনেক কথা অনেক কিছু বলার আছে তোমাদেরকে, তো এখন তো বলতে পারছি না, আর কিছুদিন সময় দাও, অবশ্যই তোমাদের কাছে সবটা আমি শেয়ার করব। তো যাই হোক, এদিকে ডিমের ঝোলটা কিন্তু আমার রান্না হয়ে গেল, অনেক কিছু কথা হলো, অনেক গল্প হলো তোমাদের সাথে, বেশ না ভালো লাগে জানো। এই একা একা থাকি, একা একা কাজ করি, যখন তোমাদের সাথে গল্প করতে পারি না, মনটা এত ভালো লাগে। যেহেতু সবাই চলে যায়, তখন আমি বাড়িতে একাই থাকি, একাই কাজ করতে হয়, তো সেই জন্য মনটা খুব খারাপ লাগে। যখন তোমাদের সাথে একটু কথা বলি, কথা বলতে পারি, তখন মনটা ভীষণ ভালো লাগে। আর আজকে রান্নাটা এত তাড়াতাড়ি হয়েছে, এখন কিন্তু 8:30 বাজে জানো, 8:30টার মধ্যে আমার রান্না হয়ে গেছে। আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি রান্নাটা আমি করে নিতে পারবো। আর হাতে যেহেতু অনেকটা সময়ও আছে, তো ভাবলাম তাহলে কাজগুলো সেরে নিই, রান্নাঘরটা আজকে পরিষ্কার করবো। জানো, অনেক দিন হলো পরিষ্কার করা হয় না। এই নিচে যে সেলফের নিচে যে জিনিসগুলো রাখে, ওগুলো পরিষ্কার করা হচ্ছিল না অনেক দিন। ওপরটা তো বেশ মাঝে মধ্যেই করা হয়, আর নিচেরটা সেরকম নোংরা হয় না দেখে করাও হয় না। আর আমি নোংরা কখনো রাখিও না জানো, একটু কিছু হলেই আমি একটু নোংরা হলেই কিন্তু আমি একদম পরিষ্কার করে রাখি, তো সেই জন্য অতটা নোংরা হয় না। তো রঞ্জিতা রয় বলেছে, শুভ সকাল দিদি ভাই, তোমার বাগান আর ঘর সাজানো গোছানো সবটাই দেখতে খুব ভালো লাগে। আর কেআরএস ফ্যামিলি ব্লগ থেকে বলেছে, আমাকে দিয়ে দাও তুলসী গাছগুলো। আসলে একদিন কি হয়েছে বলো তো, আমার এত ছোটো ছোটো তুলসী গাছ বেরিয়েছে, এত বীজ থেকে এত তুলসী গাছ হয়েছে। তো আমি তুলসী গাছ যখন উঠাচ্ছিলাম, তখন বলছিলাম যে কেউ যদি বলতো যে তুলসী গাছগুলো দিয়ে দিই, নিতে আসে, তখন কত ভালো হতো। উঠে উঠে ফেলে দিচ্ছি না গাছগুলো, আর গাছ এত পছন্দ করি আমি, এবার তুলে ফেলতে খুব খারাপ লাগে। কিন্তু এত তুলসী গাছ তো রাখারও জায়গা নেই, কোথায় রাখবো বলো। তো সেই জন্য আমি বলেছিলাম, তাই ওই দিদিভাই বলেছে যে আমাকে দিয়ে দাও। দিদিভাই সত্যি দিতে পারলে আমি সত্যি দিয়ে দিতাম আর কি। এত খারাপ লাগছিল যখন গাছগুলো আমি তুলে ফেলছিলাম। তো যাই হোক, এখন সব মশলার কৌটাগুলো যেগুলো নিচে ছিল, ওর মধ্যে তো বেশিরভাগ আমাদের কৌটাতে ঢেলে যে মশলার প্যাকেটগুলো থেকে যায়, সেগুলো রেখে দিই আর কি। তো সেই জন্য ওগুলো সব ধুয়ে নিলাম কৌটাগুলো। এখন এদিকে বেশ লিকুইড যে সাবানটা হয় বাসন মাজার, সেটা একটু জলের মধ্যে গুলে নিয়ে ওটা দিয়ে একদম ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। তারপর ওই পার দিয়ে টেনে টেনে এখন ফেলছি। এত নোংরা বেরিয়েছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে, একদম কালো জল জানো, খুব খারাপ। দেখেই কেমন লাগছে যে এতটা নোংরা হয়েছে, বুঝতেই পারিনি যে এতটা নোংরা হতে পারে। তো দেখতেই পাচ্ছ, দেখো কতটা কালো জল হয়েছে। আসলে ঝাড়টার দেই না, তখন একটু ধুলোগুলো উড়ে উড়ে যায়, তো তখনই নোংরাটা এতটা বেড়েছে, নইলে বাড়তো না। তো যাই হোক, আরও দিদিভাই কমেন্ট করেছে, মীর পারভিন, তারপর নায়না ডেলি লাইফস্টাইল, মানভি, এপি ডেলি ব্লগ, আফরোজা খাতুন, ইরমান শেখ, রশ্মিতা সাহ, রঞ্জিতা সাহ, কে হ্যাপি, আর বারসান রায়। তো এরা কমেন্ট করেছিল। আমার ভীষণ ভালো লাগে জানো, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার ভীষণ মজা লাগে। যখন পড়ি এত আনন্দ হয়, এত ভালো লাগে যে তোমরা যে এত ভালোবাসা দাও, এটা ভেবেই আমার এত ভালো লাগে জানো। তো যাই হোক, এদিকটা ভালো করে মুছে তারপরে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। তো এখন কৌটাগুলো সব সাজিয়ে নিচ্ছি, এগুলো সব কৌটাগুলো কিন্তু ধুয়ে আমি পরিষ্কার করেছি। তো যেগুলো নিচে নিচে থাকে আমার, সবগুলো ধুয়ে নিলাম। আর হলুদ রঙের যে ড্রামটা আছে, ওর মধ্যে থাকে মুড়ি।
1 ড্রাম করে মুড়ি নেওয়া হয়। আমাদের বাড়ির পাশেই না একটা মুড়ির মিল আছে জানো, সেখান থেকে কিন্তু আমরা মুড়ি আনি, আর দোকানে যেতে হয় না আমাদের মুড়ি কিনতে, কারণ এখানে রোজ দিন মুড়ি ভাজে। গরম গরম মুড়ি বেশ ভালো লাগে, তখন যখন গরম গরম মুড়িগুলো নিয়ে আসি আর খাই না, তখন বেশ ভালো লাগে গরম মুড়ি খেতে চানাচুর দিয়ে মেখে। তো সব কৌটাগুলো নিচে সাজিয়ে নিলাম। এখন ওপরে যে স্ল্যাবটা আছে ওটা পরিষ্কার। আমাদের এই সারাদিনের কাজ আমরা যেভাবে করি, একমাত্র কিন্তু হাউসওয়াইফরাই পারে, তাই না বলো, যে একঘেয়েমি জীবনে অ্যাক্টিভলি সব কাজ ম্যানেজ করতে। সারাটা দিন আমরা বাড়ির মধ্যে থাকি, একঘেয়েমি ঘরের মধ্যে, একঘেয়েমি জীবন, তারপরেও কিন্তু আমরা সবটা কাজ সেই হাসি মুখে হাসি খুশিভাবে সবটা করি শুধুমাত্র পরিবারের জন্য। পরিবার আমাদের যাতে ভালো থাকে, সবাই খুশি হয়, সেই চেষ্টা কিন্তু আমরা চালিয়ে যাই সারাটা দিন সারাটা জীবন, তাই না বলো। তবু কিন্তু মনের মধ্যে একটু দুঃখ নেই, একটু কষ্ট নেই, তবু কত আনন্দে নিয়ে আমরা কাজগুলো করি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরে কোনো নতুন একটা ব্লগ নিয়ে।